আকাশ কুসুম গ্রামে থাকে এক শাশুড়ি, নাম তার পাতুরি। তার জামাই এসেছে। তার জামাই বাটা মাছ খেতে চেয়েছে, তাই তো পাতুরি সকালবেলায় উঠে গরম গরম বাটা মাছ ভাজছে তার জামাইয়ের জন্য। জামাই, ও জামাই, তোমার জন্য 4টে গরম গরম বাটা মাছ ভেজেছি, এগুলো গিলে আমায় উদ্ধার করো। ও পাতুরি দি, শুনলাম তোমার নতুন জামাই এসেছে। নমস্কার। কি ভালো জামাই হয়েছে গো। ও পাতুরি দি, তোমার বাড়িতে তো এসি নেই, তো জামাইকে আজকে আমার বাড়িতে শুতে পাঠিও। জামাই এবার খাওয়া দাওয়া করে মুখ মুছে পাশের বাড়িতে ঘুমোতে গেল। এর পরের দিন যা হলো। পাতুরি দি, ও পাতুরি দি, কি হয়েছে? কি হয়েছে গো কচুর মা, চিল্লাচ্ছ কেন? তোমার জামাইরে দিয়ে গেলাম, আর যদি আমার বাড়িতে শুইতে যায় ঠ্যাং ভাইঙ্গা কিন্তু ওর 2খানা ঠ্যাং ওর গলার মধ্যে ঝুলাই দিয়ে কয়ে দিলাম গো। আমগো জামাই কি করছে? কাল রাতে বিছানা হিসি কইরা সারা বিছানা আমার পুরো একদম ভাষায় দিছে বুইরা পেটা কোথাকারে। জামাই প্রতিবেশীর বিছানায় গিয়ে হিসি করে এসেছে। এই কথা শুনে তো শাশুড়ি আর শ্বশুরের সবার সামনে নাক কান কাটা গেল। কি গন্ধ! এই শুনুন, এই যে চাদরটা দিয়ে গেলাম, ভালো করে সাপ দিয়ে কেচে রোদে শুকিয়ে ইস্তারি করে আমার বাড়িতে দিয়ে আসবে না। প্রতিবেশী যাবার পর শ্বশুর মশাই কাপড় কাচতে বসলো। ইস কি গন্ধ! আগে জানলেই বিছানায় হিসু করে জামাইয়ের সাথে মাইয়ার কিছুতেই বিয়া দিতাম না। ও জামাই, বলছি কি গরু ঘরে বিচুলির উপর সুন্দর একটা চাদর পেতে তোমার জন্য বিছানা করেছি। হ্যাঁ, ওই গরু ঘরের উপরে একটা ফ্যানও লাগিয়ে দিয়েছি, একটা লাইটও লাগিয়ে দিয়েছি। ওই আজ থেকে তুমি ওইখানে শুও, ঠিক আছে? দিন দিন আমি আসবার সময় যা যা ফল মিষ্টি এনেছি সব আমায় ফেরত দিন, আমি এখনই সব নিয়ে বাড়ি চলে যাব। দুষ্ট শাশুড়ি কোথাকারের, একটু হিসু করেছি বলে আপনি আপনার জামাইকে গরু ঘরে বিছানা করে দিয়েছেন। জামাই এবার রেগে পেতে চলে যেতে লাগলো। ঠিক তখনই রে পাতুরি, তোর জামাই আইসি শুনলাম, জামাই দেখতে আইসি। টুকি মা, এই তোমার নাচ জামাই। হ্যাঁ, আর ও জামাই, এই হলো তোমার দিদিমা শাশুড়ি। হ্যাঁ, এই হলো আমার মা, তার মানে তোমার দিদিমা শাশুড়ি। ও জামাই, জামাই টুকি, জামাই টুকি, নমস্কার। তো জামাই তো দেখতে বেশ হয়েছে, সুন্দর হয়েছে জামাই টুকি। এরপর পাতুরি শাশুড়ির মায়ের সাথে তার জামাইয়ের খুব ভাব হয়ে গেল। তারা দুজনে তো গল্পই শুরু করতে লাগলো। গল্প করতে করতে জামাই বুড়ির খাটের মধ্যে শুয়ে পড়লো। এরপর বুড়ি জামাই শুয়ে পড়েছে দেখে পাশের ঘরে গেল। কি বলিস পাতুরি, তোর জামাই এখনো বিছানায় হিসু করে? হ্যাঁ মা, হিসু করে। তোর জামাই তো আমার খাটে শুয়ে রয়েছে, দেখি তো গিয়া। এরপর বুড়ি ঘরে গিয়ে দেখলো জামাই তার বিছানা তো হিসু করে ভাসিয়ে দিয়েছে। বুড়ি এবার ভীষণ রেগে গেল। সে একটা খন্তি নিল, খন্তিটাকে গ্যাসে গরম করলো, তারপর খন্তিটা দিয়ে একটা ছ্যাঁকা দিল জামাইয়ের নাকে। ওই যে বয়সে তোর বিছানায় হিসু করে আমি ঘুষাই দিমু, বুঝলে বেটা? আজ যদি দেখি বিছানায় হিসু করতে, এরপর নাকের বদলে কিন্তু অন্য জায়গায় ছ্যাঁকা দিমু কয়ে দিলাম তো। এরপর থেকে জামাই যখন ঘুমোতো তখন স্বপ্নে দিদিমা শাশুড়িকে দেখতো খন্তি নিয়ে ছ্যাঁকা দেবার জন্য তৈরি। সেই স্বপ্ন দেখেই জামাইয়ের ঘুম ভেঙে যেত। সে সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে হিসু করে আসতো। এইভাবেই তার বিছানায় হিসু করার স্বভাব কমে গেল। সে আর বিছানায় হিসু করতো না, জামাই বিছানায় আর হিসু করে না। এইটা দেখে তো সবাই খুব খুশি হলো, সবাই আনন্দে নাচ করা শুরু করে দিল।